নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগেই আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হয়। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা আরও পরিশ্রম করো এবং জীবনে অনেক উন্নতি সাধন করো। আজকের এই ভিডিওটা যে বিষয় নিয়ে সেটা হলো মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আমরা মূলত ৩টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা পড়াশোনায় বেশ ভালো, যাদের মাথায় স্পষ্ট একটা ধারণা থাকে যে তারা কি হতে চায় বা কি করতে চায় ভবিষ্যতে। তারা ডাক্তার হতে চায়, না ইঞ্জিনিয়ার হতে চায়, না টিচার হতে চায়। তো নিজেদের পছন্দ মতো তারা শাখা চুজ করে এবং পড়াশোনাকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় যে ক্যাটাগরিটা হচ্ছে তাদের মাথাতেও একটা স্পষ্ট ধারণা থাকে যে তারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর নিজের পড়াশোনা কন্টিনিউ করবে না। তারা বিদেশে গিয়ে বা বাড়িতে থেকে কোনো পেশার সঙ্গে নিজেকে নিযুক্ত করে এবং উপার্জন করতে শুরু করে। কিন্তু সমস্যাটা যাদেরকে নিয়ে সেটা হচ্ছে যে এই তৃতীয় ক্যাটাগরি, যাদের সংখ্যাটা সব থেকে বেশি থাকে এবং এদের কোনো স্পষ্ট ধারণা থাকে না যে এরা ভবিষ্যতে কি হবে বা কি নিয়ে কি মানে কোন পেশাকে নিজের জীবিকা হিসেবে গ্রহণ করবে। এরা সায়েন্স হোক বা আর্টস হোক কোনো একটা স্ট্রিমে ভর্তি হয়, উচ্চ মাধ্যমিক দেয়, উচ্চ মাধ্যমিক পর গ্র্যাজুয়েশনে পাস কোর্স বা কোনো একটা সাবজেক্টকে নিয়ে অনার্স করে, তারপরে এদের চিন্তা হয় যে ভবিষ্যতে এরা কি হবে বা কি করবে। তো এতে ওদের অনেক ক্ষেত্রে অনেকের দেরি হয়ে যায়, তারা নিজের লক্ষ্যে নিজেকে পৌঁছতে পারে না, অথবা অনেকে আবার স্ট্রিম চেঞ্জ করে নতুন করে পড়াশোনা শুরু করে। এর ফলে এতদিন সে যে পড়াশোনাটা করে এসেছে এটা সম্পূর্ণ বৃথায় যায়, নষ্ট হয়। এতে এটা শুধুমাত্র ওই ছাত্র বা ছাত্রীর জন্য ক্ষতি নয়, বরং এতে দেশের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়। তাই আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই। আমি চেষ্টা করব যে আজকের এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিকের পর কোন কোন শাখায় পড়াশোনা করা যায় এবং কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কোন কোন পেশাকে তোমরা জীবিকা হিসেবে বেছে নিতে পারো সেটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেওয়ার আমি চেষ্টা অবশ্যই করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে যে মাধ্যমিক পাস করার পর প্রতিটা ছাত্র বা ছাত্রীর সামনে 3টে অপশন থাকে। একটা হচ্ছে সায়েন্স, আর্টস এবং কমার্স, বিজ্ঞান, কলা এবং বাণিজ্য। যারা বিজ্ঞানে পড়াশোনা করতে চায় তাদের সামনে মূলত দুটো অপশন থাকে। একটা হচ্ছে বায়ো সায়েন্স এবং দ্বিতীয়টি হচ্ছে পিওর সায়েন্স। বায়ো সায়েন্সের যে সাবজেক্ট কম্বিনেশনগুলো হলো সেগুলো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এবং পিওর সায়েন্সে সাবজেক্ট কম্বিনেশনগুলি হলো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। যারা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের সামনে যে ক্যারিয়ার অপশনগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে ডক্টর। ডক্টর হতে গেলে একটা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট হয়, যেটাকে আমরা সকলে নিট এক্সাম বলে জানি, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। দ্বিতীয়ত হচ্ছে স্কুল টিচার। সে লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি বা হাই স্কুল টিচার হওয়া যায়। এর জন্য অনেকে যে এইচএসের পর ডিএড করে বা এইচএস দেওয়ার পর গ্র্যাজুয়েশন করে তারপরে বিএড করে তারা বিভিন্ন রকম টিচার রিক্রুটমেন্ট এক্সামগুলোতে বসে। এছাড়াও আছে প্রফেসর, যেখানে গ্র্যাজুয়েশনের পর নেট বলে একটা এক্সাম আছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। সেটা পাস করলে অনেক মানে গবেষণা বা প্রফেসর পদের জন্য বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়। এরপর আছে বায়োটেকনোলজিস্ট। এরা সাধারণত বৈজ্ঞানিক পদ্ধতিকে কাজে লাগিয়ে জীবদের ব্যবহার করে মানুষের নানা কল্যাণকর পদার্থ তৈরি করতে এরা কাজে লাগে। এরপর আছে মাইক্রোবায়োলজিস্ট। মাইক্রোবায়োলজিস্ট হচ্ছে এরা অণুজীব নিয়ে গবেষণা করে থাকে, ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি। তারপর হচ্ছে কেমিস্ট, হচ্ছে যারা ওষুধপত্র নিয়ে গবেষণা করে। তো বায়ো সায়েন্স নিয়ে পড়লে এই সমস্ত কেরিয়ার অপশনস আমাদের সামনে খোলা থাকে। এছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে ফার্মেসি নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। পিওর সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের সামনে যে ক্যারিয়ার অপশনগুলো থাকে তার প্রথমেই থাকে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারো। ইঞ্জিনিয়ারিং অনেক শাখা থাকে। তো সেটা জয়েন্ট এন্ট্রান্স বলে একটা এক্সাম হয় অল ইন্ডিয়া বেসিসে। তো
সেটাতে উত্তীর্ণ করে তোমরা তোমাদের পছন্দ মতো ইঞ্জিনিয়ারিংয়ের শাখাতে ভর্তি হতে পারো। এরপর আছে স্কুল টিচার, প্রফেসর আগের মতোই। এবং বর্তমান যুগ পরিপ্রেক্ষিতে যেটা ডাটা অ্যানালিস্ট হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ পেশা। এরপরে যারা আর্টস নিয়ে পড়াশোনা করতে চাও তাদের সামনে যে সাবজেক্ট গুলো থাকবে চয়েস হিসেবে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে পারফর্মিং আর্টস, প্রদর্শনীমূলক যে কলাগুলো থাকে সেটা হচ্ছে যেমন মিউজিক, সঙ্গীত, ডান্স, নৃত্যকলা, ড্রয়িং, আঁকা। তো এই সব কিছুকেও তোমরা সাবজেক্ট হিসেবে গ্রহণ করে তাই এগুলো নিয়ে পড়াশোনা করতে পারো। এরপর আছে লিটারারি আর্টস, মানে হচ্ছে সাহিত্য চর্চা, বাংলা হোক বা ইংরেজি হোক বা কোনো বিদেশি ভাষা নিয়ে তোমরা ভাষায় সাহিত্য চর্চা তোমরা করতে পারো। এরপরে আছে যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, ল, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, সোশ্যোলজি, জার্নালিজম প্রভৃতি এইসব সাবজেক্ট নিয়ে তোমরা আর্টস এর মধ্যে পড়তে পারো। আর্টস নিয়ে পড়ার পর যে ক্যারিয়ার অপশনগুলো তোমাদের সামনে খোলা থাকে সেটা হচ্ছে স্কুল টিচার, প্রফেসর, যেটা বললাম আগের মতোই, তাই না, এলিজিবিলিটি লাগে। তারপর হচ্ছে হিস্টোরিয়ান, মানে ঐতিহাসিক, আর্কিওলজিস্ট মানে হচ্ছে প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খুঁড়ে ইতিহাসকে পুনরুদ্ধার করে থাকে। জার্নালিস্ট মানে সাংবাদিক। লয়ার মানে হচ্ছে উকিল। এবং ফরেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, কোনো বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করার পর বিভিন্ন কোম্পানি তোমাকে ফরেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হিসেবে হায়ার করতে পারে। এরপরে থাকছে কমার্স বা বাণিজ্য বিভাগ, যারা যে সকল ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে নিজের কোনো ব্যবসা বা বাণিজ্যের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাও বা কোনো ফিনান্সিয়াল ফিল্ডে নিজের ক্যারিয়ার বেছে নিতে চাও, তাদের ক্ষেত্রে এই কমার্স সেকশনটা বা শাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এইসব কমার্স নিয়ে পড়াশোনা করতেই পারো। কমার্সে যে সাবজেক্টগুলো তোমাকে অফার করা হয় সেগুলো তার মধ্যে হচ্ছে অ্যাকাউন্টেন্সি, হিসেব নিকেশ, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, অর্থনীতি, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, তথ্যবিদ্যা, ম্যাথমেটিক্স, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স অফ ইকোনমিক্স, এছাড়াও ইংরেজি সাবজেক্ট থেকে থাকে। তো কমার্স নিয়ে পড়াশোনা করার পর তারপরে বিবিএ বা এমসিএ করা যায়। তো কমার্স নিয়ে পড়াশোনা কমপ্লিট করলে যে কেরিয়ার অপশনগুলো তোমার সামনে থাকে সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ। এরা সাধারণত কোনো ব্যবসা বা কোনো সংস্থা বা কোনো কোম্পানির যে সম্পদ তাকে কোথায় কীভাবে ব্যবহার করা হবে এবং মূলত এরা ব্যবসায় পরামর্শদাতা হিসেবেও কাজ করে। এরপর আছে কোম্পানি সেক্রেটারি কোনো একটা কোম্পানি বা কোনো একটা সংস্থা কীভাবে আইনের আওতার মধ্যে থেকে কাজ করবে সেই দেখাশোনাটা করে থাকে সাধারণত। এরপর আছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট এবং ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। বর্তমান যুগে অনেকেই মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে ইনভেস্ট করে থাকে। তো এই ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা ইনভেস্টমেন্ট কনসালটেন্ট এরা মার্কেটের অবস্থাকে পর্যালোচনা করে বলবে যে কোথায় কীভাবে ইনভেস্ট করলে কতটা লাভ হওয়ার বা কতটা লোকসান হওয়ার সম্ভাবনা কীরকম থাকে। এরপর আছে ব্যাংকের বিভিন্ন রকম জব অপশানগুলো, যেটা হয় পিও বা ক্লার্ক লেভেলের যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে। এছাড়াও যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর বেশি পড়াশোনা কন্টিনিউ করতে চাও না, তাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল কোর্স থাকে, যেগুলো যেমন আইটিআই কোর্স থাকে বা অনেক ডিপ্লোমা কোর্সেস থাকে, ফার্মেসিতে ডিপ্লোমা করা যায়। তো যেগুলো করার পর তুমি বিভিন্ন কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকুই। আশা করি ভিডিওতে একটু হলেও তোমাদের সাহায্য করবে নিজের কোন পেশাকে তোমরা জীবিকা হিসেবে বেছে নিতে চাও সেটা বুঝতে বা তোমাদের লক্ষ্য স্থির করতে তোমাদের একটু হলেও সাহায্য করবে। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চাও, এবং কোনো তথ্য বা কোনো পেশা সম্পর্কে যদি আরও কোনো তথ্য তোমাদের প্রয়োজন হয় সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।